আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি সরিষার একটি মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে আমি সরিষাকে নিয়ে নিয়েছি। তো এগুলা আমি এখন ভালো করে রান্না করে নিব। তো তার জন্য এখানে আমি পেঁয়াজ কুচি করে নিব। পেঁয়াজগুলোকে আমি চিকন চিকন করে কুচি করে নিব। একটু সময় নিয়ে ভালো করে কুচি করে নিতে হবে। পেঁয়াজগুলোকে আমি ভালো করে চিকন চিকন করে কুচি করে নিচ্ছি। এভাবে আমি সবগুলো পেঁয়াজকে কেটে নিব ভালো করে। এখন আমি পেঁয়াজগুলো কুচি করা শেষ। এবার আমি টমেটোগুলোকে কেটে নিব। টমেটোগুলোকে আমি চিকন চিকন করে স্লাইস আকারে কেটে নিচ্ছি। এইভাবে টমেটোগুলো কাটলে রান্নাটা অনেক মজা হয় আর টমেটোগুলো গলে গলে যায়। তো এইভাবে আমি টমেটোটাকেও কেটে নিলাম। এবার আমি কাঁচামরিচ কেটে নিব। কাঁচামরিচগুলো মাঝখান দিয়ে এভাবে এভাবে একটু করে আমি ভেঙে দিলাম। এবার সরিষাগুলোকে আমি কেটে নিব। এবার কেচি নিয়ে আমি একটু মাঝখান দিয়ে কেটে এইভাবে আমি চিকন করে একটা লাইন করে নিলাম। এবার আমি ছোটো ছোটো টুকরো করে নেব। যেহেতু এগুলো আমি রান্না করব তার জন্য আমার ছোটো ছোটো টুকরো লাগবে। এইভাবে আমি ছোটো ছোটো টুকরো করে সবটাকে কেটে নেব। এই তো আমার কাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি একটা পাত্র নিলাম। এরপর এর মধ্যে আমি গরম পানি দিয়ে একটু ভিজিয়ে রাখবো। তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এবার একটি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসার পর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার পর্যন্ত ভেজে নেব। তো এখন কিন্তু পেঁয়াজটা অনেকটি ব্রাউন কালার পর্যন্ত ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে আমি দিয়ে দিলাম রসুন। তো রসুন দেওয়ার পর আবার একটু পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। এরপর আমি বাকি মশলাগুলো দিয়ে দিলাম টমেটো কুচি। তারপর আমি একটু নেড়ে দিচ্ছি। এবার আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। কাঁচামরিচটাকে দিয়ে দিলাম। কাঁচামরিচটা দেখতেই পেয়েছেন কীভাবে উপর দিয়ে একটু একটু কেটে নিয়েছি। এবার শুটকিগুলোকে দিয়ে দিব। শুটকিগুলো দেখুন কীভাবে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এভাবে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এখন আমি দিয়ে দেবো এখানে আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1 চামচ মরিচ গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো। তারপর মশলাটাকে আমি ভালো করে এখন কষিয়ে নিব। এরপর সামান্য একটু আমি পানি দিয়ে দিলাম মশলাটাকে ভালো করে কষানোর জন্য। তো এবার দেখুন মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আর শুকনো শুকনো করে নিব। এখন দেখুন অনেকটাই কিন্তু শুকনো শুকনো হয়ে গিয়েছে। ঝোলটাও শুকনো শুরু করে দিয়েছে। একদম বুনো বুনো করে নিব আমি। শুকনো শুকনো করে নিতে হবে, যেহেতু আমি বুনো রান্না করছি। ঝোলটা আমি রাখবো না। এই তো রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি একটা আলাদা পাত্রে পরিবেশন করে নিলাম ভাতের সাথে আর লেবুর সাথে। জাস্ট কালারটা দেখুন কতটাই আমি লাগছে, দেখলেই খেতে মন চাইছে। আসলে খেতে এতই মজা হয়েছিল যে দেখলেই খেতে মন চাইবে এরকম। তো অবশ্যই আপনার বাসায় ট্রাই করবেন, কেমন হয়েছে জানাবেন। সেম রেসিপিটা ফলো করে পেজে নতুন হলে পেজটাকে একটু ফলো করবেন। আমি তো পুরো চেটেপুটে খেয়েছিলাম, 2 বার নিয়ে একদম প্যানের মধ্যে বসে গিয়েছি। তো ভিডিওটি ভালো লাগলে একটু লাইক অবশ্যই দেবেন। সবাই ভালো থাকবেন। দেখতেই পেয়েছেন কতটাই আমি লোভনীয় লাগছি। দেরি কেন, বাসায় বানিয়ে নেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।